সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 28শে এপ্রিল 2026 রোজ মঙ্গলবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, বন্যা, নিম্নচাপ এবং আবহাওয়ার সংবাদ নিয়ে। ইতিমধ্যেই দুই বাংলায় আবহাওয়ায় শুরু হয়ে গেছে মেঘ বৃষ্টির তাণ্ডব। দেশের উত্তর পূর্বাঞ্চলে দফায় দফায় অব্যাহত রয়েছে শক্তিশালী কালবৈশাখী ঝড়ের তাণ্ডব। ভারী বর্ষণের প্রভাবে বৃদ্ধি পাচ্ছে নদ নদীর পানি। আজ থেকে আগামী 5ই মে পর্যন্ত টানা 10 দিন ভারী বর্ষণ ও ভয়াবহ বন্যা নিয়ে সতর্ক বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা কৃষি, আবাদ ও ফসলি জমির। এদিকে আজ রাত থেকেই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে ভারী বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের বিশেষ সতর্কতা। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্য সহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে এই মুহূর্তে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে। শুরুতে আমরা এই মুহূর্তে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশের কী পরিস্থিতি রয়েছে, আজ রাতের মধ্যে দেশের কোন কোন অঞ্চলগুলোতে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সে আপডেটটি দেখে নেব। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যেরও আবহাওয়া পরিস্থিতির দিকে একটু লক্ষ্য রাখব। তো এখনকার পূর্বাভাসের মডেলে তথ্য অনুযায়ী দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগ হতে শুরু করে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী প্রত্যেকটা অঞ্চলের আকাশ বিক্ষিপ্ত মেঘমালে ঢাকা রয়েছে। তবে সিলেট, ময়মনসিংহ এবং ত্রিপুরা রাজ্যের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিযুক্ত মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। এই সমস্ত অঞ্চলগুলোতে আজ রাতের মধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর, রাজশাহী এই অঞ্চলগুলোতে। এই দুই অঞ্চলে আজকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে রাতের মধ্যেই। ঢাকা বিভাগের ঢাকা, এরপর এদিকে খুলনা, বরিশাল এই অঞ্চলগুলোতে অধিকাংশ স্থানেই ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের দিকে আজ রাতের মধ্যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে এবং মেঘের যে আনাগোনা সারা দেশের দিকে লক্ষ্য করা যাচ্ছে দুই বাংলার আকাশে, এই মেঘের আনাগোনা পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের মধ্যে যে চলমান তাপপ্রবাহ ছিল, সেই তাপপ্রবাহ আগামী 24 ঘন্টার মধ্যেই দেশ থেকে পুরোপুরি বিদায় নেওয়ার সম্ভাবনার কথা জানান দিচ্ছে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডার থেকে। তো এই ছিল এই মুহূর্তের উপগ্রহ রাডারের পরিস্থিতি। আমরা এবার সরাসরি চলে যাচ্ছি বৃষ্টিপাতের আপডেটে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের বৃষ্টিবাহী মোডে। তো শুরুতে জানিয়ে দেব সিলেট বিভাগের আবহাওয়া পরিস্থিতি। পরবর্তী 24 ঘন্টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, বিশ্বম্বরপুর, ছতকবাজার, ফেনারবাগ, জয়ন্তাপুর, জাকিগঞ্জ, চরখাই, বড়লেখা, কুলাউড়া, কামালগঞ্জ, হাবিবগঞ্জ, নাসিরনগর, ইটনা এই সমস্ত অঞ্চলগুলোর প্রত্যেকটা জায়গা জুড়ে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগে টানা ভারী বর্ষণের প্রভাবে নিচু অঞ্চলগুলোতে বন্যা পরিস্থিতিও সৃষ্টি হতে পারে আগামী 72 ঘন্টার মধ্যে। এজন্য অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন। আগামী কয়েকদিনে 1000 মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণ হতে পারে সিলেট বিভাগের দিকে। এবার জানিয়ে দিচ্ছি ময়মনসিংহ বিভাগের আবহাওয়া পরিস্থিতি। পরবর্তী 24 ঘন্টার মধ্যে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা এই অঞ্চলগুলির ওপর দিয়েও মাঝারি, কোথাও কোথাও ভারী, কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিকে প্রিয় দর্শক, আগামী 24 ঘন্টার মধ্যে চট্টগ্রাম বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, লাকসাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, হাজীগঞ্জ, এরপর এদিকে ছাগলনাইয়া, দাগনভূঞা, খাগড়াছড়ি, ফটিকছড়ি, মানিকছড়ি, লংগদু, দীঘিনালা, সাজেক এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। পাশাপাশি বান্দরবন, কক্সবাজার, টেকনাফ, মহেশখালী এই অঞ্চলগুলোর ওপর দিয়েও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ আগামী 28 এপ্রিল রাত থেকে আগামী 5ই মে পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার জানিয়ে দিচ্ছি বরিশাল বিভাগের আবহাওয়া পরিস্থিতি। পরবর্তী 24 ঘন্টার মধ্যে বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলার অধিকাংশ স্থানের ওপর দিয়েই মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এই অঞ্চলগুলোতে তেমন 28 এপ্রিল ভারী বর্ষণের আভাস পাওয়া যাচ্ছে না। তবে বরিশাল বিভাগে আগামী 29 এপ্রিল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল বরিশালের আবহাওয়ার রিপোর্ট। সুপ্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি। পরবর্তী 24 ঘন্টার মধ্যে ঢাকা বিভাগের 13টি জেলার উপর দিয়েই ভারী বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে। ঢাকা বিভাগের ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ, কটিয়াদী, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মকসেদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, টঙ্গীপাড়া প্রত্যেকটা অঞ্চলের উপর দিয়ে দেখতে পাচ্ছি যে মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ভয়ঙ্কর শিলাবৃষ্টি ও তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং তীব্র বজ্রপাতও হতে পারে ঢাকা বিভাগ
বিভাগের অধিকাংশ স্থানে। এজন্য অবশ্যই আপনারা বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি খুলনা বিভাগের আবহাওয়া পরিস্থিতি। পরবর্তী 24 ঘন্টার মধ্যে কুষ্টিয়া, ভেড়ামারা, দৌলতপুর, বারোখাজা, বামন্দি, গাংনী, মেহেরপুর, এরপর এদিকে আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, দর্শনা, কোটসাদপুর, ঝিনাইদহ, মাগুরা, শৈলকুপা, যশোর, নড়াইল, অভয়নগর, সাতক্ষীরা, মোংলা, বাগেরহাট, শ্যামনগর এই অঞ্চলগুলো খুলনা, দৌলতপুরের আশেপাশ দিয়ে ব্যাপক ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। খুলনা বিভাগের প্রত্যেকটা অঞ্চলেই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের আভাস রয়েছে। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতি। 28 এপ্রিল রাতের মধ্যেই দেখতে পাচ্ছি যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, পাবনা, গোমস্তাপুর, আক্কেলপুর, আদমদিঘি, এদিকে জয়পুরহাট, শিবগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, এরপর পাবনা, লালপুর, নাটোর, ঈশ্বরদী এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন স্থানে দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি 28 এপ্রিল রাত 12টার মধ্যেই দেখতে পাচ্ছি রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং এই ঝড় বৃষ্টি পরবর্তী সময়ে রাত 3টার পর হতে দেখা যাচ্ছে যে ঢাকা, এরপর সিলেট, এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ভারতের পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হতে পারে। পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম রাজ্যের দিকে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ত্রিপুরা রাজ্যের ধলাইখোয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরা, আইজল, শিলচরের দিকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে। এছাড়াও এদিকে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, বর্ধমান, হাবড়া, এদিকে দেখা যাচ্ছে শান্তিপুর, নলহাটি, দুর্গাপুর, নদিয়া জেলার আশেপাশ দিয়েও বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তো এই ছিল 28 এপ্রিলের বৃষ্টিপাতের পূর্বাভাস। প্রিয় দর্শক, বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে। পরবর্তী 5 দিনের মধ্যেই দেখা যাচ্ছে যে সিলেট বিভাগ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরা অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস পাওয়া যাচ্ছে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত রংপুর, রাজশাহী ভারতের পশ্চিমবঙ্গের দিকে হতে পারে এমনই পূর্বাভাস দেখতে পাচ্ছি। তো এই ছিল আজকের আবহাওয়া। ধন্যবাদ সবাইকে।